তো আমি কাইল কুকের এই অসাধারণ টিউটোরিয়ালটা ফলো করছিলাম। এটা হচ্ছে একটা অথেন্টিকেশন রিলেটেড টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালটা অনেক ভালো একটা টিউটোরিয়াল। অ্যাজ ইউ ক্যান সি এখানে লেখা আছে যে নো লাইব্রেরিজ, শুধুমাত্র ইমেল পাসপোর্ট ইমেল পাসওয়ার্ড ওয়াথ টু ইত্যাদির মাধ্যমে কিভাবে আমরা অথেন্টিকেট করতে পারি সে সম্পর্কে একটা টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়াল করার সময় যেটা খেয়াল করেছি যে সে সেশন সেভ করার জন্য রেডিস ব্যবহার করে, আর এর জন্য সে আপস্ট্যাশ আপস্টাশ নামে যে সার্ভিস আছে সেটা সে ব্যবহার করে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে যে আমি তার মতো আপস্ট্যাশ ইউজ করিনি। ফার্স্টে আমি ইউজ করেছি আমার লোকাল মেশিনের রেডিস। সো এর জন্য আমি রেডিস মডিউল বা রেডিস যে প্যাকেজ npm প্যাকেজ সেটা ইনস্টল করি আমার কোডে, অ্যান্ড দেন ওভাবে আমি কি কনফিগার করি। তো তারপর আমি যখন মিডলওয়্যার লিখি, মানে তার টিউটোরিয়াল দেখে দেখে যখন আমি মিডলওয়্যার লিখতে থাকি, তখন আমি খেয়াল করি যে অনেকগুলো এরর দিচ্ছে। তো এই এররগুলো আসার কারণ হচ্ছে এই যে আমি গেট ইউজার ফ্রম সেশন, মানে আমি ইউজারটা নিচ্ছি সেশন থেকে, আর এই সেশনটা তো আসলে রেডিসে সেভ করা, আর সেই রেডিসটা হচ্ছে আমার লোকাল মেশিনের রেডিস। তো এইখানেই হচ্ছে প্রবলেমটা আসে। কিন্তু আমি এই জিনিসটাকে, তো আমি নানানভাবে চ্যাটজিপিটির সাথে এটা নিয়ে কথা বলি। তারপর আমি আমার এই পুরো মিডলওয়্যার, এই পুরো কোডটাকে চ্যাটজিপিটির সাথে শেয়ার করি, অ্যান্ড দেন বিভিন্নভাবে আর কি জিজ্ঞেস করতে থাকি যে কী প্রবলেম। তো তারপর এখানে যে যে জিনিসটা এখানে ধরা পড়ে সেটা হচ্ছে the Redis package, the official Node.js client internally uses Node Crypto. So basically, Crypto একটা Node.js এর একটা বিল্ট ইন প্যাকেজ, ঠিক আছে? তো এটা স্বাভাবিকভাবে Node.js এর ক্ষেত্রে ঠিকঠাক কাজ করবে, কিন্তু যখন আমরা এটা Next.js এ ব্যবহার করব, Next.js এর যে মিডলওয়্যার ফাইলটা সেটা আসলে একটা ক্লায়েন্ট বেসড ফাইল, অর্থাৎ সেটা ব্রাউজারের কাজ করবে। তো সেই ক্ষেত্রে Node.js কাজ করবে না স্বাভাবিকভাবেই, কারণ Node.js হচ্ছে একটা আর কি সার্ভার বেসড, মানে সার্ভারের একটা টেকনোলজি। তো সেই কারণে এখানে আসলে প্রবলেমটা দেখা দিয়েছে। তো এখানে যেটা বলেছে যে রেডিস প্যাকেজ ইন্টারনালি ইউজেস নোড ক্রিপ্টো। এখন এর আগে অনেকবার বলেছে যে নোড ক্রিপ্টো এই প্যাকেজের কারণে সমস্যা হচ্ছে। তো আমার এখানে অবশ্য আহ, কি বলে, আমি এখানে ক্রিপ্টো ক্রিপ্টো প্যাকেজটা ব্যবহার করি। তো আমার ধারণা ছিল যে হয়তো এটা ব্যবহার করার কারণে সমস্যা হচ্ছে। তো যাই হোক, পরে বুঝতে পারি যে না, আসলে এই এই প্রবলেমটা হয়েছে আর কি। আচ্ছা, তো প্রিভিয়াসলি আমার রেডিস যে কনফিগারেশন সেটা ছিল এরকম। এই যে এখানে দেখা যাচ্ছে কিনা, এই যে ইম্পোর্ট ক্রিয়েট ক্লায়েন্ট, এই রেডিস প্যাকেজ থেকে আমি ক্রিয়েট ক্লায়েন্ট নেই, আর সেখান থেকে এই রেডিস ক্লায়েন্ট, এখানে আমি নাম দিয়েছিলাম রেডিস ক্লায়েন্টের। তো এভাবে রেডিস ক্লায়েন্টটা ক্রিয়েট করি, তারপর সেটা দিয়ে কাজ করতে থাকি। তো এখানেই মূলত প্রবলেমটা পেয়েছি। তারপর সব সমস্যা যখন বুঝলাম, তারপর আমি রেডিস প্যাকেজটা বাদ দিয়ে দিলাম, যেহেতু সেটা Node.js এর একটা ইয়া। তো সেটা ব্যবহার না করে আমি আপস্টেশ থেকে রেডিস ব্যবহার করি। তো এইভাবে আমার সমস্যাটার সমাধান হয়।